হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে রেসিপিটা কি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। তো তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটাই শেয়ার করব। জানি তোমরা অনেকেই হয়তো খেয়েছো, তো আজকে আমি তো আমার মতন রেঁধে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো সবার প্রথমে নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি। তো নারকেলগুলো ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে পিষাই করব। আর মালাইকারির জন্য এই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে নিয়ে নিয়েছি মশলা। তো এটাকেও মিক্সিতে পিষাই করব। তো নারকেল এই যে পিষাই করে নিয়েছি, আর এই যে মশলাটা মিক্সিতে দেব। তো এই যে এখন দুধ বের করছি নারকেলের, এভাবে করে চিপড়ায় চিপড়ায় নারকেলের দুধটুক বের করে নেব। আর এই নারকেলের দুধের সাথে কিন্তু জল মিশালেই চলবে না, খালি নারকেলের দুধ দিয়েই এই মালাইকারিটা বেশি টেস্টি হবে। তো নারকেলের দুধটুক বের করে নিলাম। এই যে নারকেলের দুধ বের করা হয়ে গেছে। আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছে লবণ হলদি দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। তারপরে যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, চিংড়ি মাছগুলো এখন লাল লাল করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো লাল লাল করে যে ভেজে নিয়েছি, এখন ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দালচিনি আর শুকনো লঙ্কা আর জিরে। তো কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নটাকেও লাল লাল করে ভেজে নেব। নিয়ে এই যে পেস্ট করে রাখা জিরে, আদা, রসুন বাটা, এটাকে 2 চামচ দিয়ে দেব। এবারে মশলাটাকেও ভেজে নিতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না হয়। তো হলদি, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা যাতে না হয়। ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে যে দুধ দিয়ে দেবো অল্প একটু, নারকেলের অল্প দেব, বেশি না। এটা দিয়ে কি মাছটাকে কষানোর জন্য। নারকেলের দুধের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এতে চিংড়ি মাছ দিয়ে দেবো। যে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দিয়ে নারকেলের দুধ, মশলা আর চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মালাইকারিটা একদম দুধের সাথে ভালো করে মিশিয়ে গেছে। এখন এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে মাছের সাথে। তো এবারটা এরপরে ওই দুধটুক দিয়ে দেবো, নারকেলের দুধটুক দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প, কেন কি মালাইকারিটা হবে একটু গ্রেভি গ্রেভি টাইপের। তো এবারে তরকারিটাকে ফুটানোর জন্য ভালো করে জাল দিতে হবে, একটু হালকা আঁচ দিয়ে ফুটানোর জন্য জাল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই দেখো যে ফাইনালি আমার মালাইকারি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর গ্রেভি গ্রেভি। চলো তোমাদেরকে দেখাই কেমন গ্রেভি গ্রেভি। এই দেখো চামচ দিয়ে আমি দেখাচ্ছি। চিংড়ি মাছের সাইজ একটু ছোট হয়ে গেছে, তোমরা চাইলে বড়ও নিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।